প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সম্প্রতি এনসিপি নেতা এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সংসদে দাঁড়িয়ে তার বক্তব্যে বলেছিলেন বসুন্ধরা গ্রুপ সম্পর্কে। বসুন্ধরা গ্রুপের নানা কীর্তিকলাপ তুলে ধরেছিলেন এবং তিনি বলেছিলেন যে বসুন্ধরা গ্রুপ কারোর সঙ্গে পেরে না উঠলে, তাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ তুললে তারা তাদের মিডিয়া লেলিয়ে দেয়। সেই লোক বা যারাই করুক সেটি তাদের উপর মিডিয়া লেলিয়ে দেয় বসুন্ধরা গ্রুপ। দুদিন আগের কথা, তো দেরি হয়নি, অ্যাকশন শুরু হয়ে গেছে বসুন্ধরা গ্রুপের। প্রিয় দর্শক শ্রোতা, কালের কণ্ঠ আজ ৮ জুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি কালের কণ্ঠ করেনি, বাংলাদেশ প্রতিদিন করেছে। তো সেইটি তারা পাবলিশ করেছে, কারণ তাদের যত মিডিয়া আছে সবগুলোতে তারা ব্যাপক প্রচারের ব্যবস্থা করবার উদ্দেশ্যেই সেটি করেছে। কারণ কালের কণ্ঠে বাংলাদেশ প্রতিদিনে ছাপানো মূল প্রতিবেদন সেটি আবার কালের কণ্ঠ ছাপিয়েছে, কৃতজ্ঞতা স্বীকার করেছে বাংলাদেশ প্রতিদিনের। সো এগুলো সব তাদেরই মিডিয়া। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সান, অপরাধ কণ্ঠ, কাল বেলা, এগুলো সব তাদের। সো প্রিয় দর্শক শ্রোতা, ইস্ট ওয়েস্ট মিডিয়া বসুন্ধরা গ্রুপের। তো আমি অবাক হলাম যে দুদিনের মধ্যেই আমরা অ্যাকশন দেখতে পেলাম। কারণ হাসনাত কিছু কঠিন সত্য কথা বলেছিলেন এই গ্রুপ সম্পর্কে, এবং এই গ্রুপের কর্ণধার আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে আনবীরের কীর্তিকলাপ তো পুরো দেশের মানুষ জানেন। তো অ্যাকশন যেটি বলছিলাম শুরু হয়ে গেছে। হাসনাত আবদুল্লাহর চরিত্র হননের চূড়ান্ত চেষ্টা তারা এখন করছে, তারই প্রতিফলন এই প্রতিবেদনে ঘটেছে। বাট প্রতিবেদনটি খুবই দুর্বলভাবে লিখিত, খুব দুর্বল একটি প্রতিবেদন। তেমন কোনো বিশ্বাসযোগ্য ভেরিফায়েবল এভিডেন্স, প্রুফ হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কিছুই নেই। তারপর একটি প্রতিবেদন করেছে, করতে হবে। তারা তো আর চুপ থাকবে না, বসে থাকবে না, থাকবার কোনো কারণ নেই। আর নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি, অধ্যাপক ইউনূস পদত্যাগ করবার পর, বিএনপি ক্ষমতা নেবার পর থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিনিয়ত কিছু গৃহপালিত সাংবাদিক, আলোচক, এদেরকে নিয়ে প্রতিনিয়ত বিষোদ্গার করে চলেছে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে। এই কাজটি তারা খুব ভালোভাবে করছে গত কয়েক মাস থেকে। তো যখন যার বিরুদ্ধে লাগবে তারা খুব ভালোভাবেই লাগে। আর এটি আমরা জানি কারণ, কেন অন্তর্বর্তীকালীন সরকার এত খারাপ, তার উপদেষ্টারা এত জঘন্য, সেই সব তো আমাদের জানাই আছে। প্রিয় দর্শক শ্রোতা, অন্তত 8টি দেশে অন্তর্বর্তীকালীন সরকার তল্লাশি চালিয়েছিল বসুন্ধরার মানি লন্ডারিং বিষয়ে, কোথায় কোথায় টাকা পাচার করেছে তারা। শুধু তাই না, তাদের বিদেশ যাতায়াতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তো সেই শোক তারা ভুলতে পারেনি। তাই অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে ইদানিং যেসব বিষোদ্গার করছে, যেই ভাষায় তারা কথা বলছে, এবং তাদের পালতুদের নিয়ে এসে তাদের দিয়ে কথা বলাচ্ছে, নতুন নতুন বয়ান তৈরি করছে, ফটোকার্ড বানিয়ে ছাপছে ডজন ডজন। তো সেটি তো আমরা দেখছি। তো এখন হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে লেগেছে, কারণ হাসনাত আবদুল্লাহ তাদের ছেড়ে কথা কইছে না, তাই তারা এটি সহ্য করবে না, করবার কোনো কারণ নেই। বসুন্ধরা কোনো ছোটোখাটো বিষয় নয়, এই দেশের সবচেয়ে বড় ভূমিদস্যু তারা, এবং তারা যেভাবে বিজনেস চালাচ্ছে সেটি আমরা জানি। তো হাসনাত আবদুল্লাহকে ছেড়ে দেবে সেটি আমরা আশা করি না আসলে। তো যাই হোক, অ্যাকশনটি একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। তো তাদের প্রতিবেদন তুলে ধরে কথা বলতে হবে প্রিয় দর্শক শ্রোতা। সো আগাম ধন্যবাদ জানিয়ে রাখি আপনাদের ধৈর্যের জন্যে, কারণ এই বক্তব্য তুলে ধরে বিশ্লেষণ করতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না বিষয়টি আসলে কি। শুরুই হয়েছে হাসনাতকে এইভাবে সম্বোধন করে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য। কুমিল্লার একটি নিম্নবিত্ত পরিবারে তার জন্ম, এইভাবেই কথা বলা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই ছাত্র। কুমিল্লার এক নিম্ন আয়ের পরিবারে জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনার খরচ মেটাতে প্রথমে টিউশনি, পরে একটি অনলাইন কোচিং শুরু করেন, যার নাম স্কুল অব এক্সেলেন্স। ভালো রিসার্চে আছে হাসনাতের উপর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে থাকাকালে হাসনাত আবদুল্লাহ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য ছিলেন। এই সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে। প্রিয় দর্শক শ্রোতা, এগুলো অত্যন্ত পুরনো খবর, এগুলো আমরা শুনেছি, দেখেছি অন্যান্য গণমাধ্যমে। হাসনাত আবদুল্লাহ এগুলোর কাউন্টার দিয়েছেন যথাসময়ে। তো কারেন্ট কিছু পাইনি তেমন বদনাম না পেয়ে পেছনের কিস্তি খেউর আবার চলছে, এখন স্মৃতিচারণ চলছে পেছনে। এই সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। পরবর্তীতে তিনি বলেন, অস্তিত্ব রক্ষার স্বার্থে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হতেই পারে, তো ব্যাখ্যা তো দেওয়া হয়েছে, তাহলে সেই প্রতিবেদন আবার ছাপা কেন? আচ্ছা, এটাই তার রাজনীতির মূল বৈশিষ্ট্য। সুযোগ সন্ধানী, যখন যেমন প্রয়োজন তেমনি আকার ধারণ করেন। নিজে ইউটিউবার, এই জন্য ভিউ ভালো বুঝেন। মানুষকে চটজলদি আকর্ষণ করার জন্য যা প্রয়োজন তাই করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসনাত সবার নজর কাটতে 10 নম্বর জার্সি গায়ে দিয়ে রাস্তায় নামেন, যেন সবাই তাকে সহজেই চিনতে পারে। এভাবেই আন্দোলনে উল্লেখযোগ্য অবদান না রেখেই তিনি বনে যান বড় নেতা। প্রিয় দর্শক শ্রোতা, লজিক দেখুন, বলছিলাম শুরুতেই, খুবই পুয়ারলি রিটেন, দুর্বল লেখনী, দুর্বল গাঁথুনি, দুর্বল বক্তব্য। 10 নম্বর জার্সি হাসনাতকে বড় নেতা বানিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে। হাসনাতের কোনো অবদান নেই, এমনি বড় নেতা হয়ে গেছেন, ভেবে দেখুন একবার। আচ্ছা, বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক নেতার অভিযোগ, মাঠের আন্দোলনের চেয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয় এবং নেতাদের সঙ্গে দেন দরবারি বেশি সময় কাটান হাসনাত। মাত্র 2 বছরের রাজনৈতিক জীবন স্ববিরোধিতায় ভরা। যদি তাই হতো তাহলে অন্য নির্বাচনী এলাকার লোকেরা বলতেন না যে আমরা হাসনাত আবদুল্লাহর এলাকার বাসিন্দা হতে চাই, তার নির্বাচনী এলাকার বাসিন্দা হলে আমাদের ভালো হতো। সম্প্রতি আমরা এমন আক্ষেপ অনেক মানুষের মধ্যে দেখেছি। বাংলাদেশের আনাচে কানাচে, সারা বাংলাদেশে তার ফলোয়ার্স আছেন, তার ভক্ত আছেন, তার অনুসারী আছেন হাসনাত আবদুল্লাহর। তো তার সোশ্যাল মিডিয়ায় ঘাটলে বোঝা যাবে ফ্যান ফলোয়ার্সের সংখ্যা সেখানে কি পরিমাণ আছে আর লোকেরা তাকে কিভাবে অ্যাডমায়ার করছেন। আচ্ছা, তো বসুন্ধরা বলছে, কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন বলছে, 10 নম্বর জার্সি গায়ে দিয়ে তিনি বড় নেতা হয়ে গেছেন। চমৎকার। আচ্ছা, নিজের আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেন, অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে মব সন্ত্রাসের অন্যতম প্রধান কারিগর হিসেবে পরিচিত হাসনাত। নিজের সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলেন, আবার সংবাদপত্রে তার সমালোচনা হলেই তাকে মবের ভয় দেখান। নিজের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, অথচ এলাকায় তার বিরুদ্ধে এখন দুর্নীতির অন্তহীন অভিযোগ। একবার ভেবে দেখুন, কুমিল্লা 4 অঞ্চলে হাসনাতের দেবিদ্বার এলাকায় তার বিরুদ্ধে নাকি অন্তহীন দুর্নীতির অভিযোগ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তো ভিন্ন চিত্রই পাচ্ছি সবসময়। হাসনাতের রাজনীতির প্রধান উৎস মব সন্ত্রাস। প্রতিপক্ষকে হুমকি দিয়েই রাজনীতির মাঠ দখল করা তার প্রধান কৌশল। হাসনাতের মবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়, আবার হাসনাতি নিজের স্বার্থে চট্টগ্রামে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক করেন। এ হলো বর্তমান সময় বিতর্কিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর চরিত্র। বাইরে সাদা, ভিতরে কালা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ প্রতিদিন। প্রিয় দর্শক শ্রোতা, বলছিল তার এলাকায় নাকি তার বিরুদ্ধে অন্তহীন দুর্নীতির অভিযোগ, আবার বলছিল হাসনাতের রাজনীতির প্রধান উৎস হল মব সন্ত্রাস, এবং এই মব করেই তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছেন। তাহলে হাসনাত কত ক্ষমতাধর? বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল লোক এখন হাসনাত, কারণ হাসনাত মব করবার কারণে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যকলাপ নিষিদ্ধ করেছে, বিএনপিও সেটা বহাল রেখেছে, দল হিসাবে নিষিদ্ধ করেছে বিএনপি। কেন? হাসনাতের প্রভাবে। এই দাবি করছে বসুন্ধরা, অর্থাৎ তাদের পালিত মিডিয়া কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন।
2024 সালের 24 ডিসেম্বর ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি তাদের রিপোর্টগুলো সব পুরনো। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে সময় টিভিকে কেন্দ্র করে যে সেই সময় সময় টিভির 5 জন তথাকথিত সাংবাদিককে বহিষ্কার করা হয়েছিল, স্যাক করা হয়েছিল। তো বলা হচ্ছে হাসনাত চাপ দিয়ে সেটি করিয়েছে, যদিও হাসনাত বলেছিলেন যে তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু তিনি কাউকে ডিসমিস করতে বলেননি। এই ব্যাখ্যা হাসনাত দিয়েছিলেন। আর অনেক পুরনো কথা সেগুলো, এখন সেগুলো চলে না, যেহেতু নতুন কোনো তথ্য নেই হাসনাতের বিরুদ্ধে, তাই পুরনো কাসুন্দি ঘাটবার চেষ্টা করছে বসুন্ধরা গ্রুপ। আচ্ছা, সেনাবাহিনীর কথা বলেছে, সেনাবাহিনী সম্পর্কে হাসনাত মন্তব্য করেছেন, অর্থাৎ যা কিছু আছে পুরনো সব কিছু নিয়ে কথা বলছে তারা। হাসনাতের বিরুদ্ধে নতুন করে বলবার তাদের কিচ্ছু নেই। তো অবাক হলাম বসুন্ধরার এই কর্মকাণ্ড দেখে। সো তারা কি করে মনে করলো যে বাংলাদেশের মানুষ তাদের এই বয়ান নেবে এবং এই বয়ানের উপর ভিত্তি করে হাসনাত আবদুল্লাহকে তারা পুনর্মূল্যায়ন করবে? এটি তো ঘটতে যাচ্ছে না। আর হাসনাত সংসদে পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে বসুন্ধরা তারা তাদের মিডিয়া লেলিয়ে দেয়, যাদের সঙ্গে তাদের ঝামেলা থাকে, যার সঙ্গে তার বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেয়। সো আমরা এখন দেখছি শুধু লেলিয়ে দেয়নি, অর্কেস্ট্রেটেড অ্যাটাক করেছে, ক্যাম্পেইন চালাচ্ছে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে। বাট এইসব করে কোনো লাভ হবে না। আমি বিশ্বাস করি হাসনাত আবদুল্লাহ এটির যথাযথ জবাব দেবেন এবং এনসিপি দলের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়া হবে। বসুন্ধরাকে দাঁত ভাঙা জবাব দিতে হবে এইসব বয়ানের বিপরীতে, কারণ তাদের যথেষ্ট বার বেড়েছে। তো দেখা যাক হাসনাত আবদুল্লাহ এবং তার দল এনসিপি এই বিষয়ে কি বলে। বাট দেশের মানুষ আমরা আমাদের যা বুঝবার আমরা কিন্তু বুঝে ফেলেছি, কারণ ইঙ্গিত হাসনাত কয়েকদিন আগেই দিয়েছিলেন যে এটি ঘটতে যাচ্ছে, তবে খুব তাড়াতাড়ি ঘটে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে এবং প্রয়োজন হলে তাদের মুখোশ আবারও উন্মোচন করব।